আমরা এই যে সম্প্রতি একটা বিষয় যেটা আমরা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে, আমার কথা যদি আমি বলি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশে সারা পৃথিবীতে এমন কোন রাজনীতিবিদ নেই যাদের কথায় আমি আমার ভালো লেগেছে, এরকম কোন রাজনীতিবিদ আমি পাইনি। একজন রাজনীতিবিদ যার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনতাম যে সে কি বলে, সেটা হচ্ছে আমাদের সেই ইনকিলাব মঞ্চের সেই হাদি ভাই। এই যে কিছুদিন আগে তার মাথায় গুলি করা হয়েছে। কেন গুলি করা হয়েছে? কয়েকটা কারণ। অনেকেই এই কথা তারা বলছেন যে ভারত কখনোই চায় না এই মুসলমানের দেশ, এই বাংলাদেশ শান্তিভাবে তার সার্বভৌমত্ব রক্ষা করে, মুসলমান ধারণ করে, ইসলাম ধারণ করে এই দুনিয়াতে থাকুক, এই বাংলাদেশে তারা বসবাস করুক। এটা কখনোই তারা চায় না। কেন? তারা চায় এই বাংলাদেশকে খান খান করে সেই কাশ্মীরের মতো আগুন জ্বালিয়ে দিতে চায়। অথচ এই হাদি সব থেকে এই বিষয়ে কথা বলতো ভারতের বিরুদ্ধে। অনেক প্রতিপক্ষ তাকে ঘায়েল করার চেষ্টা করেছে, বিভিন্নভাবে তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে, কিন্তু তাদের কথায় সে কান দেয়নি। কেন? সে একমাত্র দেশের মানুষের সেবা করতে চেয়েছে, দেশের মানুষের কাজ করতে চেয়েছে, সে একটা নির্বাচন করার জন্য দাঁড়িয়েছে। অথচ কিছুদিন আগে তার মাথায় গুলি করা হয়েছে। কেন গুলি করা হয়েছে? সে যেন এই দুনিয়াতে আর না থাকে, আমাদের রাস্তা যেন ক্লিয়ার হয়ে যায়, আমরা যেন বাংলাদেশটাকে দখল করতে পারি, বাংলাদেশ যেন আমাদের উপর দিয়ে কোনো কথা না বলতে পারে। কেন? এই হাদি সবচেয়ে বেশি ভারতের বিরুদ্ধে কথা বলতো, সবচেয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। অথচ তাকে আজ যেভাবে নির্মম নির্যাতন করে, যেভাবে তার মাথায় গুলি করা হয়েছে, আমরা আশঙ্কা করছি তাকে আল্লাহ দুনিয়া থেকে নিবেন কিনা আমরা জানি না। তবে আমরা তার জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ এই হাদির মতো অসংখ্য হাদি তুমি বাংলাদেশে তৈরি করে দাও। কেন? আপনি যদি একটা সুষ্ঠু বাংলাদেশ, আপনি যদি এই থাকতে চান, বাংলাদেশে সুষ্ঠু নিরাপদ দেশে যদি থাকতে চান, এরকম রাজনীতিবিদ হাদির আমাদের প্রয়োজন। তাই আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তুমি এরকম হাদি আমাদের বাংলাদেশে তৈরি করে দাও। হয়তো কিছুদিনের মধ্যেই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। আমরা দোয়া করব, আল্লাহ তুমি তাকে এই দুনিয়াতে তাকে হায়াতে তয়্যিবা দান করো। তার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করো। যারা তাকে গুলি করেছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো। যদি তাদের হেদায়েত নসিব না থাকে, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। বলুন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, তাইসা আব্দুদ দিনারি ওয়া দিরহাম ওয়াল কাতিফাতি ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা লাম ইয়ারদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, তাইসা আব্দুদ দিনার ওয়া দিরহাম, পোশাক বিলাসীরা ধ্বংস হোক, টাকা পয়সার পূজারীরা ধ্বংস হোক। আল্লাহ বলছেন, তাদেরকে দিতে পারলে খুশি, না দিতে পারে তারা রাগান্বিত হয়, আল্লাহর প্রতি তারা অসন্তুষ্ট হয়। হাদিসটা কি? আল্লাহ নবী বলছেন, যারা সব সময় চায় যে আমার একটা পোশাক আছে, আরো অসংখ্য পোশাক হোক, মানে পোশাকের তার অভাব নেই, আমার সম্পদ আছে, আরো সম্পদ হোক, এরকমদেরকে আল্লাহ নবী বলছেন তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাদেরকে বলছেন তোমাদের ধ্বংস হোক। কেন? ইন উতিয়া রাদিয়া, আল্লাহ তোমাদেরকে দিতে পারলে তোমরা আল্লাহর উপর সন্তুষ্ট হও, আল্লাহ তোমাদের না দিলে তোমরা আল্লাহর উপর অসন্তুষ্ট হও। অথচ আল্লাহ তোমাকে যেভাবে রেখেছেন, তোমাকে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো দুনিয়াতে, আমি তোমার আল্লাহ ইবাদত করি, যেটুকু সম্পদ আমার প্রয়োজন, আমার যা সম্পদ প্রয়োজন, আল্লাহ আমার ভাগ্যে যে সম্পদ লেখা রয়েছে সেই সম্পদ তুমি আমাকে দান করো। আল্লাহ আমার ভাগ্যে যেই পোশাক লেখা রয়েছে, যেগুলো আমি পরিধান করে এই দুনিয়া থেকে যেতে পারবো, সেই পোশাক তুমি আমাদেরকে দান করো। অপচয় করে আল্লাহর কাছে অসন্তুষ্ট নিয়ে যায়েন না, কেন? বিপদে পড়ে যাবেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ফাওয়াল্লাহি লাল ফাকরু আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া। সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়াতে দরিদ্র হয়ে থাকবা, তোমরা দুনিয়াতে ভিক্ষুক হয়ে থাকবা, তোমরা দুনিয়াতে মিসকিন হয়ে থাকবা, তোমাদের সম্পদ থাকবে না।
এতে আমি কোনো ভয় করছি না। আমি তোমাদের জন্য যে ভয় করছি সেটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভ লালসা তোমাদের সামনে উন্মুক্ত করে দিবেন আল্লাহ। সেটা তোমরা পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, যেমন প্রতিযোগিতা করেছিল তোমাদের পূর্ববর্তী জাতিরা। তারা প্রতিযোগিতা করার কারণে যেমন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তোমরা যদি প্রতিযোগিতা করতে যাও অন্যায়ভাবে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর বন্দেগী বাদ দিয়ে, আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। এখানে আল্লাহর নবী বললেন না সম্পদ থাকা অন্যায়, আল্লাহ নবী বললেন না সম্পদ থাকলে তোমরা গুনাহগার হবা, আল্লাহ নবী বললেন না সম্পদ উপার্জন করা হারাম। কি বললেন? সম্পদ উপার্জন করতে গিয়ে তোমরা এমন ভাবে প্রতিযোগিতা করবা, তোমরা আল্লাহকে ভুলে যাবা, ইসলামকে ভুলে যাবা, ইবাদতকে ভুলে যাবা। এই ভুলে যাওয়ার কারণে তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমার আশঙ্কা হচ্ছে তোমরাও এই প্রতিযোগিতা করতে গিয়ে আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। আমরা কি এরকম হতে চাই? সবাই বলেন, আমরা কি এরকম হতে চাই? আল্লাহ, আমরা তোমাদের সাক্ষী রেখে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে অকৃতজ্ঞ বান্দা বানায়ো না। আল্লাহ, তোমার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি, তোমার কাছে তওবা করছি। আল্লাহ, আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما يعطي। আল্লাহ নবী বলছেন, তবে ওই যে আল্লাহ নবী বললেন যে তোমরা সম্পদ উপার্জন করতে গিয়ে তোমরা প্রতিযোগিতা করবা, বিপরীত পক্ষে আল্লাহ নবী বলছেন, তবে তোমরা আল্লাহর কাছে অধিক প্রিয় তারাই যারা আল্লাহ তাদেরকে যেটুকু সম্পদ দান করেছেন, আল্লাহ তাদেরকে যে পরিমাণ অঢেল সম্পদ দান করেছেন, সেটা নিয়ে তারা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিরা হচ্ছে আল্লাহর কাছে অধিক প্রিয়। তার মানে আল্লাহর নবী কিন্তু এখানে বললেন না 5 বিঘা জমি, 10 বিঘা জমি। তার মানে তোমার যদি 100 বিঘা থাকে, তুমি বলো যে আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি আমাকে যে পরিমাণ সম্পদ দান করেছো আমি সন্তুষ্ট, আল্লাহ তোমার কৃতজ্ঞ বান্দা হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নাও। আমরা কৃতজ্ঞ বান্দা হতে চাই, অকৃতজ্ঞ বান্দা হতে চাই না, বিপদে পড়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন। আদম সন্তান সারা জীবন তার একটা অভ্যাস, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। সে সব সময় এই কথা বলে। আল্লাহ নবী বলছেন, শুনে দেখো, তোমাদের সম্পদ হচ্ছে 3টা। তোমাদের সম্পদ কয়টা? আমাদের সম্পদ কয়টা? 3টা। আল্লাহ নবী বলছেন, মা কালাফা আফনা, তুমি যেটা খেয়ে শেষ করে দিয়েছো এটা তোমার সম্পদ। তারপরে বলছেন, তুমি যেটা পোশাক পরিধান করে ছিঁড়ে ফেলে দিয়েছো এটা তোমার সম্পদ। আও আতফাক্তানা, তুমি যেটা দান করেছো এটা তোমার সম্পদ। আমাদের সম্পদ কয়টা? 3টা। 1 নাম্বার, আমি যেটা খেয়েছি এটা আমার সম্পদ। আমি যে কাপড় পরিধান করে ছিঁড়ে ফেলে দিয়েছি এটা আমার সম্পদ। আমি যে টাকা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি এটা আমার সম্পদ। পরের অংশ আল্লাহ নবী বললেন, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই 3টা ব্যতীত তুমি যে সম্পদ দুনিয়াতে রেখে যাও না কেন, এটা তোমার সম্পদ নয়, এটা হচ্ছে অন্যের সম্পদ। আল্লাহ নবী ভাষা কি বললেন? বললেন না তোমার ছেলের সম্পদ, বললেন না তোমার স্ত্রীর সম্পদ, বললেন না তোমার পিতামাতার সম্পদ, বললেন না, কি ভাষাটা বললেন? অন্যের সম্পদ। তার মানে তোমার সন্তান হবে অন্য কেউ। বোঝেননি মনে হয়? তোমাদের সম্পদ যারা পাবে তাদেরকে আল্লাহ নবী কি ভাষাটা ব্যবহার করলেন? তুমি এই 3টা ব্যতীত দুনিয়াতে যেগুলো রেখে যাবা এটা হচ্ছে অন্যের সম্পদ। কার সম্পদ?
অন্যের সম্পদ, এই কথাটা সব সময় মাথায় রাখবেন। আপনি ইবাদত করবেন, টাকা রোজগার করবেন, দান সাদাকা করবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া যাবে? আল্লাহকে ভুলে যাওয়া যাবে? আমাদের স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানের জন্য টাকা রেখে যাওয়া কি হারাম? সম্পদ রেখে যাওয়া কি হারাম? ধন সম্পদ রেখে যান, কেউ নিষেধ করেছে? কিন্তু আপনি ভালো মতো খেলেন না, কি বলে? কৃপণতা করা। কৃপণতা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন? আপনি সুন্দর পোশাক পরে, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন 10 বিঘা, 10 বিঘা সম্পদের মালিক। আমাদের বর্তমানে বাজার দরে 10 বিঘা সম্পদ মানে তার অনেক সম্পদ, কি বলেন? অনেক সম্পদ। সে যদি এখন 200 টাকার মোটা কাপড় পরে, তার এটা কি সাজায়? ওই 20 টাকা 30 টাকার জুতা যদি পরিধান করে, তার এটা সাজায়? সাজাবে না। তার যে পরিমাণ সম্পদ, আল্লাহ নবী তাকে আদেশ করেছেন তুমি সেই পরিমাণ পোশাক পরিধান করো, সেই মানের জুতা পরিধান করো, সেই মানের গাড়ি ব্যবহার করো, সেই মানের জিনিস ব্যবহার করো। আল্লাহ তোমাকে আদেশ করেছেন, আল্লাহর নবী তোমাদেরকে আদেশ করেছেন। কে আদেশ করেছেন? আল্লাহ আদেশ করেছেন। আমাদের স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? এই যে আপনি এই মাহফিল উপলক্ষে যে টাকা দান করেছেন, শুনে রাখেন, আপনি হয়তো এই টাকাটা খুব কষ্ট করে দিয়েছেন। কি করে দিয়েছেন? দিতে খুব কষ্ট লেগেছে, হাই রে হাই, পকেট থেকে 500 টাকা চলে গেল। মনে হয় না এরকম? শুধু মনে হচ্ছে এই 500 টাকা থাকলে 2 দিন মনে হয় বাজার করা যেত, একদিন মনে হয় বাজার করা যেত। মনে হয় না এরকম? হয়েছে তো, একটু হলেও তো হয়েছে। কিন্তু শুনে রাখেন, এটা দিতে যেমন আপনার কষ্ট লেগেছে, কিয়ামতের মাঠে যখন এর প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন, তখন যে কি তৃপ্তি আপনি পাবেন, ওই তৃপ্তি যদি আজকে আমি আপনাদেরকে বুঝাতে পারতাম, তাহলে মনে হয় আপনি আপনার সম্পদ আপনার কাছে রাখতেন না, সব সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে দিতেন। এজন্য এই মাহফিল উপলক্ষে আপনারা যে যা দান করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, মানুষের কাছে নয়, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই মাহফিল উপলক্ষে যারা দান করেছে তাদের দানকে তুমি কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, একজন মানুষ যখন মারা যায় তখন দুনিয়াতে সে 3টা জিনিস রেখে যায়। কয়টা জিনিস? কয়টা জিনিস? 3টা জিনিস। একজন ব্যক্তি যখন মারা যায় তখন সে দুনিয়াতে 3টা জিনিস রেখে যায়। আহলুহু, সে তার পরিবার বর্গ রেখে যায়। অমালুহু, তার সম্পদ রেখে যায়।